আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে একটু মনটাই খারাপ ছিল, কারণ নিধির বাবার হঠাৎ করে জ্বর আসছে। আসলে ও জ্বর আসলে না অনেক অসুস্থ হয়ে যায়, কারণ ওর আবার থাইরয়েডের সমস্যা আছে। এর জন্য না ও একটু অসুস্থ হলে অনেক অসুস্থ হয়ে পড়ে। তা ওকে আমি পুরা শীতে এত চেষ্টা করছি জানি জ্বর না আসে। আগে ও আমাকে অনেক কাপড় ধুয়ে দিত, তারপরে আবার অনেক হেল্প করতো কাজে। আমি কিন্তু এখন ওকে কিছুই করতে দেই না। টুকটাক ঘরে যে ঘর চেঞ্জ করার সময় টুকিটাকি করে, মাঝে মধ্যে ঘর টর ঝেড়ে দেয়, ওইটা আলাদা। কিন্তু আমি ওকে কাপড় টাপড় দিয়ে ধুইতে দেই না। তারপরে শীত আসার পরে আমি প্রতিদিন ওকে গরম পানি দিয়ে গোসল করাইছি। হঠাৎ করে কেন জ্বরটা আসলো চিন্তা করতেছিলাম, নাস্তা বানাইতেছিলাম আর চিন্তা করতেছিলাম, তখন হঠাৎ করে মনে হইল আর কি, গতকালকে ওর বন্ধুর বাবা মারা গেছিল, সেই সাভারে গেছিল। তো শীতের তেমন একটা কাপড় নিয়ে যায়নি, আর এখন কিন্তু ঠান্ডা ঠান্ডা বাতাস শরীরে লাগতেছে। আর আমিও গতকালকে ঠান্ডা পানি দিয়ে গোসল করি, প্রতিদিনই এখন ঠান্ডা পানি দিয়েই গোসল করি, কিন্তু কালকে যেহেতু একটু ঠান্ডা ছিল, তো গোসল করার পর দেখলাম কি আমার একটু জ্বর জ্বর আসছিল। তো আমি ভাবলাম যে এর জন্যই হয়তো ওর জ্বর আসছে। আর এই যে কথা বলতে বলতে নাস্তাটাও বানায় ফেললাম। এখন যাব নিচে যেয়ে ওর জন্য ওষুধ নিয়ে আসবো। আর ঘরে তেমন কোনো বাজার নাই, নিচ থেকে ভাবলাম যে কিছু নিয়ে আসি। আর একটু বোনের বাসায়ও যাব। আর এখানে এই যে ডিমটা ভেজে নিচ্ছি। নিধি ঘুম থেকে উঠে গেছে, নেহা এখনও ঘুমাচ্ছে। তাই নিধি, আমি আর নিধির বাবা তিনজন মিলে এখন নাস্তা খেয়ে নিব। আর নিধির বাবাকে ডিম দিছিলাম, ওর নাকি ডিম খেতে ভালো লাগে না, বমি বমি লাগতেছে। আসলে জ্বরের মুখে না কিছুই ভালো লাগে না। তো আমি আবার বলতেছিলাম যে খাওয়া দাওয়া না করলে তো তুমি আরও অসুস্থ হয়ে যাবা। তো আমি যেটা ভয় পাইছিলাম সেটাই হয়েছে। তো সবাই দোয়া করবে নিধির বাবার জন্য, জানি আল্লাহ ওকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়। আর এই যে ওকে আমি আবার নাস্তা দিছিলাম, এই যে ও কিন্তু খালি গায়ে হয়ে নাস্তা খাচ্ছে আর শীতে কাঁপতেছিল। আমি আবার বলতেছিলাম যে তুমি খালি গায়ে হয়ে আছো কেন, যেহেতু তোমার জ্বর আসছে। ও তেমন কোনো কথা বলতেছিল না। তো এখানে আবার মুরগি করতেছিলাম। নিচে গেছিলাম বোনের বাসায়। তো বোনের এখানে একটা লোক প্রতিদিন মুরগি নিয়ে আসে, তো উনি আবার বাকি দেয়। তো দেখলাম বোন নিচে ছিল, তাই ভাবলাম আমিও নিয়ে যাই। এখানে আমি 2টা মুরগি নিয়ে আসছি, সেটা আবার কুটে ফ্রিজে রেখে দিব। আর ভাবলাম যে অনেক দিন ধরে ঘরে মুরগি রান্না করা, অনেক দিন কি 2 দিন আগেও রোস্ট রান্না করা হয়েছিল, মুরগির তরকারিটা রান্না করা হয় না। তাই আজকে আবার বাচ্চাদের ভাবলাম একটু মুরগি রান্না করে দেই। আর এই মুরগিগুলা কুটে ফ্রিজে রেখে দিব, তা না হলে হয় কি যখন বের করি তখন বরফ হয়ে যায় আর কুটতে অনেক কষ্ট লাগে। এই জন্য আমি সবসময় কুটেই রাখি। বাবা জ্বর কি এখন আছে? বাবা খালি মুরগি রান্না করলাম, বুঝছো? কালকে তো ভাজি রান্না করছি। আজকে পানিটা একটু ঠান্ডা কম, বাপারে গরম পানি দিয়ে গোসল করলাম, তারপরে জ্বর এলো কে কি জানি। সিলিন্ডার গ্যাস তো 2 বেলার ভাত একসাথে রান্না করলাম, সেই জায়গা তারপরে মনে হয় কি মরছি না। এই যে দেখেন ল্যাব মুড়া দিয়ে ও শুয়ে আছে। যে মানুষরা সারাদিন বাইরে থাকে, হাজার বকলেও ঘরে বসে থাকে না। ওর আবার একটা স্বভাব কি জানেন, ও ঘরে থাকতেই পারে না। ও কিন্তু সারাদিনই বাইরে থাকবে। দুপুরে যদি কাজও না থাকে তারপরেও বাইরে যাবে, দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার বাইরে যায়। আর এই মানুষটা আজকে সারাদিন ঘরে শুয়ে আছে। আসলে ঘরে অসুস্থ কেউ থাকলে আমার মোটেও ভালো লাগে না। এখানে মুরগি রান্না করা শেষ, আর ভাত রান্না করছি, আর কিছুই রান্না করব না। তাই ভাবলাম যে ওকে একটু ঘুম থেকে উঠায়া তারপরে ভাত খাওয়াই দেই। আর এই যে এখানে কোথা থেকে যে পিঁপড়া আসে, প্রতিদিন আমি রান্নাঘর মুছি, তারপরেও দেখা যায় কি পিঁপড়া আসে। আর এই যে উঠো, আরে উঠো না, খায়া বড় ওষুধ খেয়ে দিবি। উঠো, ধরো, আরে খায়া ওষুধ খেয়ে দিব তো।
হ্যাঁ একটা ফ্লামিস খাইটা খাবার নেব পানি খাবা আয়া তারপরে আগে খাই নাও নাকি ফ্লামিস খাবা ফ্লামিস খেলে তো পুরো শরীর ব্যথা ভালো লাগে খাবা ফ্লামিস খাও জোর করে ভাত খাওয়া ওষুধ খাওয়ায় দিলাম আর এখানে চিকেন উইং রাখছিলাম সেগুলো আবার ভাবলাম যে বাচ্চাদের বিকালে ভেজে দেই আসলে এখন তো সিলিন্ডার গ্যাস হওয়ার কারণে আমি বেশিরভাগ নাস্তা কিনেই দেই তারপরেও মাঝে মধ্যে একটু ঘরে বানানোর চেষ্টা করব যেহেতু ঘরে বানাইলে স্বাস্থ্যসম্মত হয় আর বাচ্চারাও আমার হাতে পছন্দ করে তাই এখন ভাবলাম যে নিধির বাবাকে একটু দেই আর নিধির বাবাকে একটু ভাবলাম যে মুড়ি দিয়ে তরকারি দিয়ে মেখে দেই জ্বরের মুখে ঝালমুড়ির মতো খেতে ভালো লাগবে আর ওর জন্য একটু আদা চা বানাবো আর আমি একটু খাবো যেহেতু আমারও ঠান্ডা লেগে গেছে এখানে আমার চিকেন উইংগুলা ভাজা হয়ে গেছিলো এখন আমি সব নামায় ফেলতেছি আর এই যে এখন চাটা বসাই দিব আর বলতেছিলাম যে তুমি আজকে আর বের হবা না আসলে সকাল থেকে তো বের হয় নাই সন্ধ্যার পরে ওকে আমি আটকায় রাখতে পারবো না ও ঠিকই রাস্তায় বের হবে মানে বাইরে বের হবেই তো যাই হোক এখন এই যে চিকেন উইংগুলা ভাজা হয়ে গেছে এখন বাচ্চারা খেয়ে নিবে আর নিধির বাবার জন্য তো চা বসাইলাম আর এই যে সন্ধ্যা হয়ে গেছে আকাশটা কেমন দেখছেন কত সুন্দর মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে আকাশটা আমার তো খুব ভালো লাগতেছিল তাই আপনাদের জন্য একটু ভিডিও করলাম এখানে আবার আদা চা মানে মশলা চা বানাচ্ছি যেহেতু ওর অনেক কাশ হয়ে গেছে তাই ভাবলাম একটু মশলা চা দিলে কাশটা একটু কমবে আর রাত্রে ভাত রান্না করা লাগবে না রাত্রে ভাত দেখলাম অনেক আছে আমি আসলে আমি দুই বেলাটা একসাথেই রান্না করছি এজন্য আছে তো রাত্রে আর ভাত রান্না করব না তরকারিও আছে আজকের মতো এই রান্নাঘর থেকে আমার বিদায় আর কি রান্না করা লাগবে না তো এই যে নিধির বাবাকে আবার এই যে মুড়ি মেখে দিলাম বললাম যে তুমি একটু খাও খেয়ে দেখো ভালো লাগবে যেহেতু জ্বরের মুখ ভালো লাগবে আর এই যে এখানে চা দিয়ে দিলাম ওটা আবার চিনি দিছি আমারটা আবার চিনি দেই নেই এখন দুজন মিলে চা খাচ্ছি